হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিকে আমরা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন উইলিয়াম ওয়াটসওয়াথের এই কবিতাটা আমরা আজকের লাইন বাই লাইন এ টু জেড শিখব। কবিতাটা জানার আগে আমরা যে অংশটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার সেটা হলো এই পার্টটা। দেখো, প্রথমে আছে রিটেন 1801 ইন ইংল্যান্ডে। কবিতাটা কবি ইংল্যান্ডেই লিখেছিলেন। কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ তার বোন ডরোথিকে নিয়ে জার্মানিতে ছিলেন। জার্মানিতে থাকাকালীন কবি লুসি পোয়েমের ৫টা কবিতার মধ্যে ৪টে কবিতা তিনি জার্মানিতে লিখেছিলেন। ঠিক আছে? ১৭৯৮ সালে। এবং ১৮০১ সালে ইংল্যান্ডে ফিরে এসে এই কবিতাটা লিখেছিলেন, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এই কবিতাটা পাবলিশড হয়েছিল 1807 আর পোয়েমস ইন 2 ভলিউমস এই বইয়ের মধ্যে। কারণ তোমরা একটু নোট করে রাখো, লুসি পোয়েমের যে কবিতাগুলো ৫টা কবিতা আছে, লুসি পোয়েমের ৫টা কবিতা আছে। এই ৫টা কবিতার মধ্যে ৪টে কবিতা লিরিক্যাল ব্যালাডস নামে বইয়ে প্রকাশ পায়। কিন্তু এই কবিতাটা লিরিক্যাল ব্যালাডসে প্রকাশ পায়নি, কারণ লিরিক্যাল ব্যালাডস তখন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সেই জন্য এই কবিতাটা পোয়েমস ইন 2 ভলিউমস এই বইয়ের মধ্যে প্রকাশ পায় ১৮০৭ সালে। আবার পরে লিরিক্যাল ব্যালাডসে এই কবিতাটা অ্যাড হয়। ক্লিয়ার? রিদম কি? ইয়াম্বিক মিটার হলো টেট্রামিটার এবং ট্রাইমিটারে লেখা। ইয়াম্বিক টেট্রামিটার এবং ট্রাইমিটারে লেখা। টাইপ লিরিক ব্যালাড এলিজি। আর এর রাইম স্কিম আমরা দেখতে পাচ্ছি। এর রাইম স্কিম এবি এবি সিডি সিডি ইএফ ইএফ এইভাবে রাইম স্কিম করা হয়েছে। এনিওয়ে, চলো আমরা লাইন বাই লাইন কবিতাটা যদি আমরা এক্সপ্লেন করি। ফার্স্ট আমরা দেখছি আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। অর্থাৎ এটার মানে হলো আমি ভ্রমণ করেছিলাম আননোন মেন, মানে হলো অপরিচিত লোকজনদের মধ্যে। মানে আমি যখন, কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ বলছেন, আমি যখন জার্মানিতে ছিলাম তখন আমি সেখানে অপরিচিত, আননোন, আনফ্যামিলিয়ার অনেক লোকেদের সঙ্গে থাকতাম। জার্মানিতে থাকাকালীন কবির একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। তার ইংল্যান্ডের প্রতি যে ভালোবাসা, ইংল্যান্ডকে ছেড়ে তিনি চলে গেছেন, ইংল্যান্ডের প্রতি যে ভালোবাসা কবির আরো গাঢ় হয়েছিল এবং কবি আরো ভালো করে বুঝতে পেরেছিলেন যে আমার ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে আসাটা আমার ঠিক হয়নি। এই যে বাইরের ফরেনে থাকাকালীন ইংল্যান্ডের প্রতি ভালোবাসা কবির এই কবিতায় ব্যক্ত করেছেন। অ্যাকচুয়ালি ইংল্যান্ডকে কবি মাতৃভূমি হিসেবে দেখছেন একদিক থেকে, আর সেকেন্ডলি বলতে পারো এখানে কবির বিলাভেড লুসি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ইংল্যান্ডেই হয়েছে। সেই জন্য একধারে মাতৃভূমি, অন্যদিকে তার সবচেয়ে প্রিয় বিলাভেড লুসির বাসস্থান বা মৃত্যুস্থান বা জন্মস্থান ইংল্যান্ড। এনিওয়ে, চলো আমরা লাইনটা ধরে ধরে পড়ি। আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। আমি অপরিচিত, অজানা লোকেদের সঙ্গে, অচেনা লোকেদের মধ্যে থেকেছিলাম, ভ্রমণ করেছিলাম। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, সমুদ্রের ওপারে, ওই জায়গার মধ্যে বা ওই জায়গাতে। তাহলে বিয়ন্ড দ্য সি মানে সমুদ্রের ওপারে, মানে কবি যে ফরেনের কথা বলছেন। নর ইংল্যান্ড, ডিড আই নো টিল দেন, আমি জানতে পেরেছি, টিল দেন তখনও পর্যন্ত, তখন আমি জানতে পেরেছি যে ইংল্যান্ডের প্রতি হোয়াট লাভ, কি ভালোবাসা, আই বোর দি, আমি বহন করি তোমার জন্য, তোমার প্রতি। দি মানে এখানে ইংল্যান্ড, দি মানে ইউ। ইউ বলতে এখানে কবি ইংল্যান্ডকে পার্সনিফাই করে বলছেন, ব্যক্তিত্বরূপ করে বলছেন যে ইংল্যান্ড, আমি তোমার প্রতি কতটা ভালোবাসা আমার মধ্যে আছে আমি বহন করি, সেটা আমি জানতে পেরেছিলাম যখন আমি সমুদ্রের ওপারে আমি আননোন লোকেদের মধ্যে থেকেছিলাম।
ক্লিয়ার? প্রথম স্ট্যাঞ্জাতে কবি এটাই বলছেন যে আমি যখন ইংল্যান্ড ছেড়ে ফরেনে গিয়েছিলাম সেখানে থেকে আমি বুঝতে পেরেছি ইংল্যান্ডকে আমি কতটা ভালোবেসেছি বা ইংল্যান্ডের প্রতি আমার ভালোবাসা কতটা সেটা আমি ফিল করতে পেরেছি। অনেক সময় আমরা বলি তো যে কাছে থাকলে আমরা তার ভ্যালু বুঝি না, দূরে গেলে তার ভ্যালুটা আমরা বুঝি। তো সেটা এরকম। কবি যখন আ ফরেনে গেলেন তখন তিনি ইংল্যান্ডের প্রতি যে ভালোবাসা সেটা তিনি ফিল করেছেন। নেক্সট স্ট্যাঞ্জা। আমরা নেক্সট স্ট্যাঞ্জাটা দেখছি। টিস পাস্ট। পাস্ট মানে অতীত। কবি তো এখন ইংল্যান্ডে থেকে কবিতাটা লিখছেন। তাহলে কবি বলছেন যে পাস্ট অতীত। অতীত মানে কোথায়? যখন ফরেনে ছিলেন। দ্যাট ওই মেলানকোলি ড্রিম, ওই স্বপ্নটা আমার কাছে মেলানকোলি ছিল, একটা নিদারুণ তিক্ততা ছিল, যেটা আমি আমি এখন কল্পনা করলে ভাবি যে এই যে আমি ইংল্যান্ড ছেড়ে চলে গিয়েছিলাম, বাইরে ছিলাম, এটা কি আমার কাছে একটা স্বপ্ন? যদিও আমার এটা স্বপ্ন হয়, এটা আমার কাছে খুব তিক্ত একটা স্বপ্ন, খুব করুণ একটা করুণ, যেটা আমার কাছে খুব কষ্টের। এটা হলো একটা পাস্ট স্বপ্ন। নর উইল আই কুইট দাই সোর। কবিতাটা এইভাবে ওয়ার্ডগুলো এলোমেলো করে লেখা, কবিতাগুলো এইভাবে লেখা হয়, কবিরা পোয়েটিক লাইসেন্স পান এইভাবে কবিতা লেখার জন্য। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা যদি আমরা গুছিয়ে বলি, আই উইল নট কুইট দাই সোর। কুইট মানে ত্যাগ করা, আসে এই ওয়ার্ডগুলো এক্সামে। কুইট মানে ত্যাগ করা, লিভ। দাই মানে তোমার, তোমার মানে ইংল্যান্ড, সোর মানে তীর, মানে এখানে ল্যান্ডকে ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে। আমি কখনোই আমি তোমাকে ছেড়ে বা তোমাকে আমি ত্যাগ করব না আর। এ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য। কবি বলছেন আমি দ্বিতীয়বারের জন্য তোমাকে আর ছেড়ে যাব না। ইংল্যান্ড, তাহলে দায়ী মানে এখানে ইংল্যান্ড। ফর, কারণ। স্টিল আই সিম, আমি মনে করি, টু লাভ দি, তোমাকে আমি ভালোবাসি। আমার মনে হয় তোমাকে আমি ভালোবাসি, মোর অ্যান্ড মোর, অনেক অনেক ভালোবাসি তোমাকে আমি। সেই জন্য আমি সেকেন্ড বারের জন্য তোমাকে ছেড়ে যাব না। ওইটা ছিল আমার কাছে অতীত, যখন আমি বাইরে ছিলাম। তাহলে চারটে সেন্টেন্সের এটাই মানে, চারটে সেন্টেন্সের সেকেন্ড স্ট্যান্সা যেটা আমরা দেখলাম। চলো নেক্সট। আর এখানে এই টু লাভ দি, দি মানে তোমাকে ভালোবাসার কথা বলা হচ্ছে। ইংল্যান্ড, দি মানে তুমি, ইংল্যান্ড। এখানে এই কবিতার মধ্যে যত দি আছে বা দাই আছে, জানবে সবটা ইংল্যান্ড, তার মাদারল্যান্ডকে বোঝাচ্ছেন। নেক্সট। অ্যামং দাই মাউন্টেন্স, অ্যামং দাই মাউন্টেন্স, তোমার পাহাড়, অ্যামং মধ্যে, তোমার এই পাহাড়দের মধ্যে, ডিড আই ফিল, আমি অনুভব করেছিলাম, তোমার এই পাহাড়দের মধ্যে, তুমি যে পাহাড়ে ঘেরা, এই পাহাড়ের মধ্যেই দ্য জয়, আনন্দ আছে, অব মাই ডিজায়ার, আমার আকাঙ্ক্ষার আনন্দ। আমার আশা আকাঙ্ক্ষা সব ঘিরে তোমার এই এখানেই আছে, পাহাড় ঘেরা এই ইংল্যান্ডে আছে। এখানে মাই ডিজায়ার বলতে আমরা ডিজায়ার বলতে বোঝাই এখানে লুসির কথাও বোঝানো যেতে পারে, যে আমার লুসির যে আনন্দ, আমার লুসির যে আনন্দ, সেটা আমি অনুভব করি তোমার এই পাহাড়ের মধ্যে। ইংল্যান্ড, তোমার এই পাহাড় ঘেরার এলাকার মধ্যে আমি অনুভব করি আমার লুসির জয়, আনন্দ। মাই ডিজায়ার, আমার লুসির আনন্দ আমি অনুভব করতাম যখন আমি ইংল্যান্ডে ছিলাম। অ্যান্ড শি আই চেরিজড, শি আই চেরিজড, আমি ভালোবেসেছিলাম। শি টার্নড হার হুইল, এটা গুছিয়ে লিখলে আমরা শি আগে বলবো, তারপরে টার্নড, তারপরে হুইল। সে ঘোরাতো, হার হুইল, তার চাকা। হুইল মানে চাকা, এখানে চাকা বলতে যে স্পাইন, অর্থাৎ যে সুতো ঘোরানো হয় যে স্পাইনে, তোমরা দেখে থাকবে কোনো ছবিতে বা কোথাও, যে এখানে সুতো ঘোরানো হয় যে একটা চাকা মতো চরকা, সেই চরকা ঘোরাতো লুসি এখানে।
চরকাটা কোথায় ঘোরাতো? বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। এখানে হুইলটাকে সিম্বলাইজ করা হচ্ছে। কি সিম্বলাইজ করা হচ্ছে সেটা আমি বলবো কবিতার শেষে। এই চরকা ঘোরাচ্ছে লুসি বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। ইংলিশ ফায়ার হলো একটা হার ইংল্যান্ডের ইংল্যান্ডের একটা কটেজে ইংল্যান্ডের কটেজে আগুনের পাশে বসে চাকা ঘোরাতো, সুতোর চরকা ঘোরাতো লুসি। ঠিক আছে, এখানে ইংল্যান্ডের যে একটা হার্থ মানে আগুন জ্বালানো হয় যেখানে ফায়ার প্লেস, ঘরের মধ্যে যেখানে ফায়ার প্লেস, ইংল্যান্ডের কুঁড়ে ঘরের ভেতরে কল্পনা করো ইংল্যান্ডের কুঁড়ে ঘর, তার ভেতরে হার্থ বা ফায়ার প্লেস আছে, যার পাশে লুসি বসে চরকা ঘোরাতো আর সুতো কাটতো। ঠিক আছে, এখানে একটা হোমলি কমফোর্ট এখানে দেখানো হয়েছে। এবারে আমি বলি, এই যে লুসি চাকা ঘোরানোর কথা বলা হয়েছে, আচ্ছা এটা সিম্বলিজম, এটা আমি পরের স্ট্যান্ডাটা বললে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে পরে যখন বলবো। চলো আমরা নেক্সট স্ট্যান্ডাটা দেখি, তারপরে আমরা সিম্বলটা ব্যবহার করে দেখব হুইলের ব্যাপার। নেক্সট, ডাই মর্নিংস শোড, তোমার সকালেরা দেখাতো। ডাই মানে তোমার, ইংল্যান্ডের সকাল, অর্থাৎ ইংল্যান্ডে যখন সকাল হতো লুসিকে দেখা যেত, অর্থাৎ ইংল্যান্ড লুসিকে সবার কাছে উন্মুক্ত করে দিত, মানে দিনের আলো ফুটলে লুসিকে দেখা যেত, সেটাই বলা হচ্ছে। ডাই নাইটস, তোমার রাত, কনসিল্ড, লুকিয়ে দিত লুসিকে, আড়াল করে দিত। তাহলে ইংল্যান্ড, তুমি তোমার এখানে যখন রাত হতো, তুমি যখন রাত্রি নামাতে, তখন লুসিকে আর দেখা যেত না। আবার যখন সকালের আলো ফুটতো বা ফোটাতে, তখন লুসিকে দেখা যেত বা তুমি দেখাতে সবাইকে। তাহলে দিনের আলোয় লুসিকে দেখা যেত এবং রাত হলে লুসিকে দেখা যেত না। তাহলে এখানে দিন রাত লুসি এই ইংল্যান্ডের মাটিতেই রয়েছে, এর দ্বারাই বোঝাচ্ছে। বাওয়ার্স, কুঞ্জবন, হোয়ার, যেখানে লুসি প্লেড, এখানেই, এখানে গাছপালাদের মধ্যে লুসি খেলা করত। তাহলে এখানে লুসি খেলা করত মানে কি? একটা বাচ্চা, ছোটবেলার কথা বোঝানো হচ্ছে। লুসি খেলা করত। তারপরে দেখানো হচ্ছে চাকা ঘোরাতো, তার মানে যখন সে অ্যাডাল্ট হলো। এখানে লুসির জন্ম হয়েছে, জন্মানোর পরে কি লুসি ছোট থেকে খেলা করছে, খেলা করার পরে যখন বড় হলো হুইলে অর্থাৎ চাকায় সুতো জড়াচ্ছে। এই যে চাকাটা, এই যে ওয়ার্ডটা এখানে হুইল, এই হুইলের মধ্যে দিয়ে এটাই সিম্বলাইজ করে লুসির জন্ম, শৈশব, বড় হয়ে ওঠা এই ইংল্যান্ডেই হয়েছে এবং মৃত্যুটাও ইংল্যান্ডে হয়েছে, সেটা আমরা শেষের দুটো সেন্টেন্স পড়লে বুঝতে পারবো। যেমন, অ্যান্ড দাইন টু, তুমিও, দাইন মানে তুমি, ইংল্যান্ড তুমি, ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, তুমি হলে শেষ সবুজ মাঠ। ইংল্যান্ড চারিদিকে পাহাড় সবুজে ঘেরা, এরম একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে দ্যাট লুসি, যে মাঠ, লুসির আইস সার্ভেড, লুসির চোখ দিয়ে দেখেছিল, লুসির চোখ দেখেছিল এই যে সবুজ মাঠ, চারিদিকে সবুজে ঘেরা। লাস্ট, লাস্ট গ্রিন ফিল্ড কেন বলছে? লুসি শেষবারের জন্য দেখেছিল তোমার এই সবুজ মাঠ, তাই লুসির কাছে এটা ছিল শেষ মুহূর্ত। তাহলে আমরা এখানে দেখছি লুসি মারাও যাচ্ছে ইংল্যান্ডে। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি লুসি এখানে শৈশব কাটিয়েছে বা তার জন্ম। আবার এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি যে লুসি দিন রাত এখানে থেকেছে, মানে সব সময়। আর এই হুইল চাকা ঘোরাচ্ছে সে, এই চাকা ঘুরিয়েছিল, এইটা দেখে মনে হচ্ছে যে সে বড় হয়ে গেছে। তার মানে তার জন্ম, শৈশব, খেলাধুলা, বড় হয়ে ওঠা সব ইংল্যান্ডে। আর শেষের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের এই যে গ্রিন ফিল্ড, ইংল্যান্ডের যে সবুজ, ইংল্যান্ডের যে পরিবেশ, ইংল্যান্ডকেই দেখেছিল কবি লুসির চোখ দিয়ে, লুসি শেষবারের মতো। তার মানে লুসির মৃত্যুও হয়েছে ইংল্যান্ডে। এই ইংল্যান্ড ছেড়ে, তাই এই ইংল্যান্ড ছেড়ে আমি আর কখনোই যাব না, সেটা আমরা সেন্টেন্সের এই স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছিলাম। সেকেন্ড স্ট্যান্জার সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছিলাম যে নর উইল আই কুইট দাই সোর, আমি তোমার এই
তীর ছেড়ে বা তোমার এই ল্যান্ড ছেড়ে আমি কখনোই যাব না, বা আমি যাব না। তার মানে ইংল্যান্ড ছেড়ে কবি কখনোই আর যেতে চাইছেন না। কারণ তিনি বুঝতে পেরেছেন ফরেনে থাকাকালীন ইংল্যান্ডের প্রতি ভালোবাসাটা তার কতটা, ইংল্যান্ডের প্রতি কতটা তার ভালোবাসাটা ফিল করেছেন ফরেনে থেকে। কারণ লুসির এখানে সবকিছু। লুসি এখানে ছোট থেকে মৃত্যু পর্যন্ত লুসির জীবন কেটেছে। আর যেটা আমি তোমাদের বলছিলাম যে এখানে দেখো হুইলটা একটা সিম্বল। হুইল মানে কি? চাকা। তাহলে চাকা মানে সবসময় কি? যেটা পুনরায় ঘুরে আসে। মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, চাকা মানে ঘোরার ব্যাপারটা। তো এখানে লুসির সেই আম জন্ম হওয়া থেকে, শৈশব থেকে, বড় হয়ে ওঠা থেকে মৃত্যু পর্যন্ত যেন একটা জীবন সাইকেলে একটা রয়েছে। জীবন সাইকেল, লাইফ সাইকেল দেখতে পাচ্ছি লুসির এখানে ইংল্যান্ডে। সেই জন্য এই সেন্টেন্সটা এইভাবে ইমেজেরি অর্থাৎ সিম্বলিজম ব্যবহার করে লেখা হয়েছে যে লুসি এখানে চাকা। এটাকে মেটোনমি বলা হয়। ক্লিয়ার? সিম্বলিজম, এটাকে মেটোনমি বলা হয়। ক্লিয়ার? সো তোমরা এই কবিতাটা তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানিও। তাহলে আমি নেক্সট আরো অনেক কবিতা রয়েছে যেগুলো আমরা A to Z এইভাবে লাইন ধরে ধরে এক্সপ্লেন করতে পারবো। সো টিল দেন অ্যালাইভ। ওকে, বাই বাই।